রোজার মাস আসার আগে একটা ডায়েরি নেবেন, অথবা একটা খাতা নেবেন, অথবা যে কোনো একটা কাগজ আপনার হাতে নেবেন। কাগজটা নিয়ে হাতে কলমে একদম হিসাব করবেন বিগত রোজার মাসে আমার কোন কোন কারণে ইবাদত মিসিং গেছে, কোন কোন কারণে আমি তাহাজ্জুদটা পড়তে চেয়েও পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার ফজরের নামাজটা জামাতের সঙ্গে মিস গেছে, কোন কোন কারণে আমি তারাবিটা পড়তে পারি নাই, কোন কোন কারণে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমার রোজাটা নষ্ট হয়েছে, কোন কোন কারণে আমি মূলত ভুলগুলো করেছি। প্রত্যেকটা কারণকে আপনার কাগজে লিখতে হবে যে এই মিস্টেকের জন্য আমি আমলটা করতে পারি নাই। এবং যখন ডিফাইন করে ফেলবেন যে এই ছিল সেই মিস্টেক, সাথে সাথে নিয়ত করবেন আপকামিং যে রোজা আসছে, যে রমজান মাস আসছে, এই মাসে এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার তারাবিহটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার তাহাজ্জুদটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার কোরআন তেলাওয়াতটা মিস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার স্ত্রী সহবাস হয়ে যায়, এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার রোজাটা নষ্ট হয়ে যায়, রোজাটা হালকা হয়ে যায়, আমলটা নষ্ট হয়ে যায়, সওয়াবটা নষ্ট হয়ে যায়। পুরোটা প্রি প্ল্যান্ড হবে যে আমার দ্বারা এমন কোনো ভুল হবে না যার দ্বারা কোনো আমল মিস হয়ে যাবে। যখন আপনি ডিফাইন করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, দেখবেন আপনার রোজার প্রত্যেকটা দিন হবে বেস্ট, প্রত্যেকটা দিন হবে এফেক্টিভ, প্রত্যেকটা দিন আপনার আমল দিয়ে ভরপুর হবে। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।